যে 15 লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারিনি, আর নতুন করে ওদের 3000 টাকার গল্প ভাবতে বারণ করো। বিজেপির 15 লাখ টাকা তুমি পেয়েছিলে তো, সেই 15 লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি, এই দেখো সব কটা লোক এখানে, এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই 15 লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি। তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এইসব গ্যারান্টি ফ্যারান্টি ওইসব ফালতু কথা, মানুষকে বোকা বানানোর তাল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না। আমরা বলছি আমাদের সময়, বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া, 2 টাকা কেজি দরে চাল সব ছিল। তৃণমূলের সময় আরও 2টো নতুন প্রকল্প হয়েছে। সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল চলবে। কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো, তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই। পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে। ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে। আমরা দায়িত্ব পেলে, আমি যদি সাংসদ হই, বাছবিচার করে কাউকে দিচ্ছে, কাউকে দিচ্ছে না, সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করাবো। অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই, জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি চলবে। ছোটবেলা থেকে আমরা এই কাজ করছি, ওই সাইডে জিনিসের দাম কমাতে নিয়েছি, 1000 টাকা দিচ্ছে, তেলের দাম, গ্যাসের দাম, কারেন্টের দাম, ওষুধের দাম, দুধের দাম সব বেড়ে গেছে। মোবাইলের খরচ বেড়ে গেছে, যাদের কাছে মোবাইল আছে তাহলে জিনিসের দামও কমাতে হবে। এই যে সমবায় লুট হয়ে গেল, 500 বিঘা লুট হয়ে যাচ্ছে, বিরুদ্ধে লেগেছে, আপনাদের সবাইকে সাথে চাই। ঠিক আছে, এবার